গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ। যারা এই কোঠা নিয়ে আন্দোলন করছে তাদের জন্য আমার প্রথমে স্যালুট রইল। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু দমে যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা নিয়ে তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। আপুটি তার নিজের বাবাকে বলে যাচ্ছে আমি যদি মরে যাই কখন আমার লাশটা সেখানে পড়ে থাকবে, নিতে আসবে না কেউ। নারী শিক্ষার্থীর গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন তো করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীর উপর কোনো হামলা করে না। ভাইয়ের কথাগুলো তোমরা শোনো, একটু মনোযোগ। আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি, বন্দুকের ঝনঝনানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন, খাতা তুলে দিয়েছেন। একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে। এবং তাদের হাতে খাতা কলমগুলো কি ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক, তারা নিয়ে এসেছিল রড, লোহা ইত্যাদি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই। তোমরা পুরো ভিডিওর পাশে থেকে এবং মনোযোগ দিয়ে শোনো কি কি ঘটনা ঘটে। রাত 3টা পর্যন্ত মিছিল করেছে, কারণ তারা এখনো বেকার। যারা মুক্তিযুদ্ধ ছেলে অথবা মেয়ে তার 100% চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু যারা শিক্ষিত তারা চাকরি পাচ্ছে না। তারা আজ এই কোঠানে আন্দোলন করেছে বলে তারা আজ রাজাকার। ভেঙে ফেলে পর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস। মাননীয় প্রধানমন্ত্রী কি কথা বললো তোমরা নিজেরাই একটু শোনো। এখন কোটা বিরোধী আন্দোলন, আবার এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটাকে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি। যারা এই আন্দোলনে যোগ দিচ্ছে তাদের জন্য আবারও স্যালুট জানিয়ে আমার এই ভিডিওটা শেষ করি।